যেই দেখলো কানাইয়ের সাথে নেই, একটি চরণ এগিয়ে ছিল, কানাই নেই দেখে আবার দুটি চরণ পেছনে ফিরে আসলো। হাম্বা হাম্বা স্বরে ওরা কেবল কানাই কানাই কইতে লাগলো। ওরে কানাই, আমাদের কি মনে হলো ওরা হাম্বা বলে না, মনে হলো হাম্বা বলতে ওরা কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ বলে ওরা কেউ উঠে যেতে চায় না। কানায়া রে, আমরা তখন ওদের পৃষ্ঠে আঘাত করি, আহা, ওই আঘাত ওরা সইতে না রে, সইতে না পেরে কেবল ওরা কাঁদতে থাকে। আর আমার মনে হয় ওরা তখন কি বলতে চায় জানিস? ওরা বলতে চায়, প্রাণবল্লভ গোবিন্দ, তুমি আমাদের জন্ম দিয়েছ পশু কুলে, আমাদের তো কথা বলবার ভাষা দাও নাই, আমরা তো কথা বলতে পারি না। তবে দুঃখ নাই, আমরা নাই বা পারলাম কথা বলতে, কিন্তু আমরা বড় ভাগ্যবান। কেন? আমরা পশু হয়েও জন্ম পেয়েছি ব্রজধামে। যেই বৃন্দাবনে জন্ম পাবার লাগে স্বর্গের দেবতারা কাঁদে, জন্ম পায় না। আহা, আমরা পশু হয়েও বৃন্দাবনে জন্ম পেয়েছি। গোবিন্দ, আমাদের দুগ্ধ তোমার সেবায় লাগে, দুগ্ধের মধ্য দিয়ে আমরা সেবায় লাগতে পারি, আর কি চাই? তুমি যখন রণঝুনু রণঝুনু নকুর বাজায়ে রাধা রানীকে নিয়ে তুমি যখন নৃত্য করো, স্বর্গের দেবতারা দেখতে চায়, পারে না। আমরা যুগল দর্শন করি, এতেই ধন্য। গোবিন্দ, তুমি যখন নৃত্য করো পবন দেবীর কৃপায় তোমার পদধূলি উড়ে এসে আমাদের গায়ে পড়ে। আহা, ব্রহ্মা দাঁড়িয়ে থাকে অদূরে, সাহস পায় না আসতে। কৈলাসপতি দাঁড়িয়ে থাকে, সাহস করে না। আমরা পশু হয়ে সেই পদধূলি অঙ্গে মাখতে পারি। হরিবল হরিবল। কানাই, তুই কাদেরকে পশু বলছিস? কৃষ্ণ বলতে যাদের নয়ন ঝরে তাদের, ওদের পশু বলিস না। ওদের দেখতে হয়তো পশুর মতো বাবা, কিন্তু ওদের হৃদয়টা কৃষ্ণ প্রেম ভক্তি দিয়ে ভরা। আমাকে দেখতে মানুষের মতো, ভেতরটা আমার পশুতে ভরা। ওই গাভীগুলোর দুগ্ধ থেকে ছানা মাখন হয়, তা গোবিন্দ সেবা করে। আহা, গাভীগুলো পশু হয়ে গোবিন্দ চরণ সেবায় লাগতে পারে, আমরা মানুষ হয়ে কি পেরেছি সেবায় লাগতে? তাহলে আমার মানব জনমী বৃথা। কানাই রে, হেদিরে কানাই ভাই, তোর সঙ্গ চাই। আহা, ক্ষুধা হলে গহন কাননে খেতে পাই, মরিলে না মরি কত আপদ বেড়াই, জন্মে জন্মে পাই যেন তোর মতো ভাই। তোর চরণে আমাদের এই নিবেদন, যে কুলে আমাদের জন্ম দিস, হোক পশু হোক গুল্মলতা, যে কুলে জন্ম দিস, আমার কোনো অভিযোগ নাই। শুধু এই নিবেদন তোর চরণে, আহা, রাধা গোবিন্দের যুগল চরণে যেন আমার মতি থাকে। তোর সঙ্গ ছাড়া আমায় করে দিস না। তোর সঙ্গ যে আমরা বড় ভালোবাসি রে।
এই জন্মে নয়, আহা প্রতি জন্মে জন্মে তোর শ্রীচরণের দাস বলে একটু সাথে রাখিস। ওই সঙ্গ যে আমরা বড় ভালোবাসি ভাই, সখারা ভালোবাসে গোবিন্দ সঙ্গ। আমার তো ওই সঙ্গ করার ভাগ্য হবে না রে, আহা কিন্তু আজ আমি পেয়েছি বাবা আপনাদের মতো এমন সাধু সঙ্গ, আপনাদের মতো এমন ভক্ত সঙ্গ। এই সঙ্গটা তো আমি বড় ভালোবাসি। নাই বা পেলাম আমি ভাই কানাইয়ের সঙ্গ, আহা দুঃখ নাই, কিন্তু এই জন্মের মতো আজকের মতো প্রতি জন্মে জন্মে আমি যেন আমার ভক্তের সঙ্গ পাই। এ বৈষ্ণব জন আর আমার মুক্তি হবে কিনা জানি না, কারণ একটা মাটির পাত্রের নিশ্চয়তা আছে, আহা আমার এই পাত্রের তো কোনো নিশ্চয়তা নেই, হতেও পারে আজ আমার জীবনের শেষ ভক্ত সঙ্গ। তোমাদের চরণ তলে একটা আশ্রয় দিও, আমি যেন এমন করে প্রতি জন্মে জন্মে সঙ্গ পাই, এমন করে যেন বৈষ্ণবের পদধূলা মাখতে পারি। কেন না জানেন, এই সাধু সঙ্গে সে বৈষ্ণবের পদধূলার মাহাত্ম অনেক আহা শিখিয়ে গেছেন ব্রজেশ্বরী বিনোদিনী রাধারানী আমাদের নিচে। একদিন ভগবান শ্রী গোবিন্দের বড় শিরোপীড়া হয়েছিল, প্রচন্ড মাথা ব্যথা। নারদের আমার মাথা ব্যথে মাথাটা ফেটে যায়, আহা আমার একটু ঔষধ এনে দিবি বলে। গোবিন্দ, এই জগতে যদি কারো ব্যাধি হয়, তোমার চরণ হচ্ছে তার মহা ঔষধি ব্যাধি সারাবার। তোমার শিরোপীড়া সেই ঔষধ আমি কোথায় পাবো? বলে শোন, শুদ্ধ একজন ভক্তের চরণ ধরে আমার মাথায় এনে দিবি, এতে আমার শিরোপীড়া ব্যাধি ভালো হয়ে যাবে। আর নারদ রথ নিয়ে স্বর্গে গেল, দেবতাদের কাছে ভিক্ষা চাইছে। আমার ভগবানের নাচ বড় কষ্ট হচ্ছে গো, আহা আমার একটু তোমাদের চরণ তুলে দাও, গোবিন্দের মাথায় দেব। দেবতারা ভাবলেন, যার চরণ ধুলি পাওয়ার জন্য জগৎ জীব কাঁদে, তার মাথায় যদি আমাদের চরণ তুলে দিয়ে আমাদের নরকে যেতে হবে, আহা দিল না। মরতে এলো, কেউ দিল না। বিফল মনোরথে নারদ চলে যাচ্ছে বৃন্দাবনের ওপর দিয়ে, দেখে কয়েকজন অবলা সরলা গোয়ালিনী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। তাদের মধ্যে একজন গোয়ালিনীর শিরোমণি শোকেদের মধ্যে ধুলায় গড়া ধরে দিয়ে কৃষ্ণ বলে কাঁদছে, অচৈতন্য হয়ে যাচ্ছে। আহা নারদ ছুটে গেল, রাধারানী আর সখীগণ সবাই মিলে কইতে লাগলো, নারদ ও নারদ, আমার প্রাণ বলছে আমার গোবিন্দ ভালো নাই, আহা আমার পরাণ কাছে আমার গোবিন্দ বুঝি ভালো নাই। নারদ বলে, সত্যি বলেছ রাধারানী, গোবিন্দ আজ সত্যি ভালো নাই। গোবিন্দের বড় শিরোপীড়া,
মাথার যন্ত্রণায় কৃষ্ণ কাঁদছে। একটু চরণ ধুলির জন্য স্বর্গে গিয়েছিলাম, দেয়নি দেবতারা। মরতে গিয়েছিলাম, কেউ দিল না। আর গোবিন্দ কাঁদছে। রাধা রানীর পরনে ছিল একটা মলিন বসন, ছেড়ে ব্রজের গোপীদের পদধূলা নিয়ে নিজের চরণ ধুলি নিয়ে নারদের হাতে তুলে দিল। এই যে নাও, নিয়ে যাও। গোপীরা, তোমাদের ভয় হলো না নরকে যাবার? তোমাদের চরণ ধুলি দিচ্ছ, যার চরণ ধুলি পাওয়ার জন্য সবাই কাঁদে, তোমাদের চরণ ধুলি তুমি গোবিন্দের মাথায় দেবে। নারদ, নরকে যেতে হবে সেই ভয়। আমার গোবিন্দ যদি ভালো না থাকে, আহা আমার কৃষ্ণ যদি ভালো না থাকে, স্বর্গ সুখ দিয়ে আমি কি করব? আর এই দেহটা তো আমার নয়, যেই দেহের স্বর্গ প্রাপ্তির জন্য আমি কাঁদব, এই আত্মা সে তো আমার গোবিন্দের। যদি আমার প্রাণ চলে যায়, যা আমার চরণ ধুলি নিয়ে যা, আমার গোবিন্দকে তুমি ভালো করে দাও। হরিবল হরিবল। নারদ মুনি যখন চরণ ধুলি নিয়ে গেল, গোবিন্দের মস্তকে দেওয়ার সঙ্গে সঙ্গে ভগবানের শিরোপীড়া হয়ে গেল। আহা সেদিন থেকে গোবিন্দ বলে দিয়েছিলাম, রাধা চরণের দাস। এতে সন্দেহ যার, কোটি কল্পকাল ভজন করিলেও বিফল জনম তার। তাই আজ পেয়েছি তোমাদের ভক্ত চরণ, আহা গোবিন্দ চরণ আমি পেলাম না গো। হে বৈষ্ণবগণ, আমায় যেন তোমাদের চরণ সরা করো না গো। দয়াময় আমার চরণ ছাড়া কোনদিন করো আমি ভক্ত চরণ বড় ভালোবাসি রে, আমায় চরণ ছাড়া কোনদিন করো না গো। আমি ভক্ত সঙ্গ, আমি ভক্ত সঙ্গ, আমি বড় ভালোবাসি, আমায় চরণ ছাড়া আমায় করো না গো। আমি যে ভক্ত সঙ্গ সঙ্গ ভালোবাসি, কোনদিন চরণ